সুদ ইসলামে এক জঘন্যতম গুনাহের কাজ। ইহা ইসলামে সমর্থন করে না, বরং সুদ নেওয়া বা দেওয়া হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাই ইসলামে সুদ নেওয়া বা দেওয়া সম্পূর্ণই হারাম, ইহা ইসলামে গ্রহণ করে না। সুদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন? বুখারী শরীফ হাদিস গ্রন্থে 2085 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুই ব্যক্তি এসে আমাকে এক মরুময় স্থানে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর কিনারায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম নদীর মাঝখানে এক ব্যক্তি চিৎকার করতেছে। যখন সে কিনারায় আসে, আর এক ব্যক্তি ওই কিনার থেকে পাথর নিক্ষেপ করে আঘাত করতেছে। সে আঘাতের ফলে সে আবার নদীর মাঝখানে চলে যায়। এভাবে সে শাস্তি ভোগ করতেছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই লোকটার অপরাধ কি? কিসের জন্য সে এত কষ্ট ভোগ করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা দুনিয়াতে সুদখোর ছিল, সুদের লেনদেন ছিল, সুদের কারবার ছিল। পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সেই শাস্তি তাকে দিতেছে।